হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই আমাদের বগুড়ার নাচ গার্ডেন। কত সুন্দর পরিবেশ, আমার সঙ্গেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন, দেখতে পাবেন আপনাদের সেই বগুড়া নাচ গার্ডেনটি। তো আমরা বাইক নিয়ে দুজন চলে যাচ্ছি। আসলে ঘুরতে অনেক ভালো লাগে। তো আসলে ঘোরা চাকরির পাশাপাশি আমরা মাঝে মধ্যে একটু বিনোদনের জন্য ছুটির দিনে একটু ঘোরাঘুরি করি, অনেক ভালো লাগে। তো আমরা চলে যাচ্ছি মোটরসাইকেল নিয়ে সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেটার অপেক্ষায় আপনারা আছেন, যেটা দেখবেন। তো আমরা রাস্তা দিয়ে অতিক্রম করছি। আসলে গ্রামের দুই সাইডে দেখুন, গ্রাম এবং আকাশের যে ওয়েদারটা, মানে বলে শেষ করা যাবে না। তো সামনে হঠাৎ একটি ট্রাক বেঁধে গেল, তো আমরা বাম পাশ দিয়ে ওভারটেক করে চলে যাচ্ছিলাম। তো তারপরে আর হলো না, পরে আবার পিছন দিক দিয়ে আমরা ডানে কেটে চলে যাব ইনশাল্লাহ। যাই হোক, আপনারা সবাই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি আমার দাদু দুজনেই চলে যাচ্ছি। হ্যালো গাইস। তো দাদু হাই দিচ্ছিল। তো অনেক সুন্দর। তো আমি একটু টেনশনে ছিলাম যে আমার ক্যাবটা কি উড়েই যায় কি না, কারণ গাড়ির স্পিডটা ছিল মোটামুটি 60 থেকে 70-এর মাঝামাঝি। তো যাই হোক, আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, যাতে যেতে 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 দেখা যাক কত দূর যাওয়া যায়। তবে আসলে বাইকে চড়ে ঘোরার মজাটাই আলাদা, অনেক ফিল পাওয়া যায়, অনেক ভালো লাগে। কিছুদিন আগে আমরা রংপুরে গিয়েছিলাম, সেই চিগলিং পার্ক। তো সামনে আরেকটি ট্যুর দেবো ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে, আপনারা সবাই থাকবেন। আমরা ঢাকার কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। দেখি সামনে একটা ছুটি পেলে ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। তখন আপনাদেরকেও একটি ভিডিও দেখাবো ইনশাল্লাহ। তো আমরা যখন যাচ্ছিলাম, যেতে যেতে আস্তে আস্তে আর কিছু দূর গেলেই হয়তো বা পেয়ে যাব। তো রাস্তার ওয়েদারটা এত সুন্দর লাগতেছিল যে গান গেতে গেতে যাচ্ছিলাম, যে পরিবেশটা মানে ভোলার মতো নয়, অনেক সুন্দর একটি পরিবেশ। সাথে প্রাডো গাড়ি পার হয়ে গেল, ইস! যাই হোক, আমাদের মানে বলবো কি, যে ঘুরতে বাইকে আসলে ঘোরার মজাটা আলাদা। আর ট্যুর যারা ট্রাভেল করে তারা বোঝে যে আসলে ঘোরার মজাটা বা ঘোরার আনন্দ বিনোদনটা কেমন লাগে। তো আসলে এখন সময় আছে, অবশ্যই আপনারা ঘুরবেন, বেড়াবেন। এই যে প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছেন, যে আমরা এখানে আসলে একটু ব্রেক দিয়েছিলাম, বলবো না কি কারণে, একটু বুঝেন তো, 1 নম্বরের জন্য। তো আমরা চলে আসলাম সেই নাচ গার্ডেন, অনেক সুন্দর জায়গাটা। তো বাইরের অংশ আমি এপার থেকে ঢোকার সময় ভিডিওটা করতে পারি নাই, ওখানে একটু মিসিং ছিল। যাই হোক, তারপরে আমরা পিছন দিক থেকে বের হয়ে এই ভিডিওটা ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। তো আমি এটা যোগ করে দিয়েছি। তো আমরা এখনই অলরেডি ভিতরের দিকে ঢুকে পড়বো, আপনারা দেখতে থাকুন। এত সুন্দর একটি জায়গা, যেখানে সুইমিং পুল রয়েছে। 5 স্টার হোটেল না বললেও ভুল হবে না, কারণ অনেক সুন্দর এখানকার পরিবেশ। এবং যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এত সুন্দর, আর গাছ গোছালি ফুলের মানে সমাহার একটা। আমি আস্তে আস্তে করে গুডু গুডু পায়ে আস্তে আস্তে যাচ্ছিলাম এবং ভিডিওটা ধারণ করে নেই। অনেক সুন্দর লাগে জায়গাটা। এই যে এক ভাই নাচতে নাচতে যাচ্ছিল, আমিও তার পিছনে পিছনে তাড়া করি, যে জায়গাটা দেখেন, যে যে ফুলের গাছগুলো এত সুন্দর করে সাজানো, কাটিং টু ফিটিং করা রয়েছে, এক কথায় অসাধারণ। যদি কেউ না এসে থাকেন, চলে আসবেন শাকপালা নাচ গার্ডেন। এখানে আরও অনেক কিছুই রয়েছে, আবাসিক হোটেল থেকে শুরু করে বার পর্যন্ত রয়েছে। তো আমি পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো, অবশ্যই আমার পাশেই থাকবেন, কেউ দূরে চলে যাবেন না, তাহলে কিন্তু অনেক বড় একটা মিস করবেন। ঠিক আছে? আর এই ফুলের কাটিংগুলো এত সুন্দরভাবে সাজা হচ্ছে না, মানে মমইনেও এরকমটা নেই। মমইনে কিন্তু আছে, কিন্তু এত সুন্দরভাবে সাজানো নেই। যেটা নাচ গার্ডেনটা অনেক আগে এটা অবস্থিত, আমরা যখন ছোটোবেলায় তখনই নাম শুনেছি এই নাচ গার্ডেনের। তবে ছোটোবেলায় আসা হয় নাই, তবে মনে করেছিলাম যখন বড় হব তখন যাব। তো গার্ড জিজ্ঞাসা করতেছিল যে স্যার কোথায় যাবেন। তো ঠিক আছে, আমি সামনে যাব। তারপরে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, যাওয়ার পরে ভিডিওটা করে নিলাম। তো সামনে যেখানে হোটেল, আবাসিক হোটেল ব্যবস্থা, সেখানে আমরা আস্তে আস্তে যাচ্ছি। অনেক সুন্দর একটি পরিবেশ। আমি ভিতরে একবার শুধু গিয়েছি। এখানকার মানে সিস্টেমটাই অনেক অনেক, মানে কি বলবো, যদিও এক্সপেন্সিভ, তারপরও অনেক ভালো। এক কথায় অসাধারণ। যদি কেউ ঘুরতে আসে তাহলে অবশ্যই নাচ গার্ডেনে তারা রাত্রি যাপন করতে পারবে, সেখানেও এই ব্যবস্থাটা রয়েছে। এটাই ছিল সেই আবাসিকের গেট। তারপরে আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, যেখানে রয়েছে ছোট বাচ্চাদের খেলনা, আনন্দ বিনোদনের জায়গা। অনেক অনেক সুন্দর একটি জায়গা, যেখানে মানে না যদি ঘুরেন তাহলে আপনারা কেউ উপলব্ধি করতে পারবেন না যে আসলে জায়গাটা
কতটা সুন্দর। আর গুরু দেখতে পাচ্ছেন রাস্তাটা ভিজা, মানে হালকা করে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই আমি ভিডিওটা ক্লিপ করেছি। যাই হোক, বৃষ্টি জোরে আসার আগে আমার ভিডিওটা করতে হবে। অনেক সুন্দর এই পাশ থেকে লুকিংটা দেখেন, মানে বিল্ডিংটা এত সুন্দর লাগছে, মানে এক কথায় আমি বারবার বলছি যে অসাধারণ। যদি আপনারা কেউ আসতে চান চলে আসবেন অবশ্যই বগুড়া শাকপালা সেই নাচ গার্ডেন। এখানে বাচ্চাদের খেলাধুলার অনেকগুলো রাইড রয়েছে যা সম্পূর্ণ ফ্রি, এখানে একটি টাকাও লাগে না, এখানে সম্পূর্ণ ফ্রি। আপনারা আসবেন, ঘুরতে আসলে বাচ্চাদেরকে নিয়েও বিনোদন করতে পারবেন। সেখানে বড়দের ছোটদের সব বয়সী মানুষদেরই আনন্দ বিনোদনের জায়গা রয়েছে। এছাড়াও কিন্তু এখানে একটি বার রয়েছে, সেখানে মোটামুটি অনেক রকমের আইটেম থাকে, সেটা আমি না বললেই নয়। যারা আসেন, যারা জানেন, তারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আমরা সামনের দিকে আরও সামনে আগাবো ধীরে ধীরে, দেখি আরও কিছু অবশ্যই চোখে পড়বে। মানে এক কথায় এর ভিতরের যে পরিবেশটা এত দারুণ, এবং একদম হাইওয়ে রোডের সঙ্গে লাগানো এই নাচ গার্ডেনটি। নাচ গার্ডেন নাম দিয়েছে যেমন, তেমনি গার্ডেন, একদম গার্ডেন, হোটেল নাচ গার্ডেন। ওয়াও, অসাধারণ একটি জিনিস, যা যদি কেউ না দেখেন তাহলে অবশ্যই মিস করবেন। আর আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি আরও সামনে অনেক ভিডিও দেখানোর চেষ্টা করব। হ্যালো গাইস, তবে আজকে এ পর্যন্তই রাখতে চাচ্ছি। যেটুকু দেখিয়েছি অসংখ্য ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন, এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।